পুলিশ ফাইল। তুই না ভূত? ভূত না, তুই পাগলি একটা। তোর মাথা যে কখন কি খেলে কেউ জানে। 6টা মাস আমার মুখ দেখা বন্ধ করেছিলিস কেন? ভুল হয়ে গেছে, আর কখনো এমন করবো না। আমি রোজ ভালো মেয়ের মতো তোমার সাথে দেখা করবো, সেই আগের মতো। তাহলে হবে তো? তাহলে কি হয়েছিল তোর? কেন রাগ করেছিলি আমার ওপর? তোমার উপরে না গো রাজুদা, আমি যে নিজের উপরে রাগ করেছিলাম। নিজের উপরে রাগ করে আমাকে কষ্ট দিলি? এই 6টা মাস যে আমার কিভাবে কেটেছে তোর কোনো ধারণা আছে? 6টা মাস যে আমারও ভালো কাটেনি গো রাজুদা। যাকে বাদ দাও, আমি বলছি তো ভুল হয়ে গেছে, আর কখনো এরকম করবো না। সকালে উঠে দৌড়াচ্ছ কেন গো? চাকরির চেষ্টায়। হয় পুলিশ হব, নয় মিলিটারি। এই গায়ে থেকে তো কিছু হবে না রে, পেটের ভাত তো জোগাড় করতে হবে। এই তুই চাকরি পেয়ে আমায় বিয়ে করে এই গা ছেড়ে অনেক দূরে শহরে নিয়ে যাবে তো গো? বাকি তুই আমায় কথা দে, তুই আমায় ছেড়ে কোথাও যাবি না। কখনো যাইনি, আর যাবো না। আরে এ তো বৈজু। কোন বৈজু? আমাদের গ্রাম প্রধানের ছেলে বৈজু? হ্যাঁ রে হ্যাঁ, মাতাল বৈজু। ভালো করে দেখ না, বৈজু না? হ্যাঁ হ্যাঁ। আরে বেঁচে আছে না মরে গেছে? দাঁড়া দাঁড়া দেখি। আরে কি সর্বনাশ! আরে এ তো মরে গেছে। বয়সও এমন কিছু হয়নি, 40-45 হবে। কি করে মরলো বলতো? মরবে না, সারাদিন রাত মদ খেয়ে পড়ে থাকে। মুখ থুবড়ে পড়ে গিয়ে মরেছে নিশ্চয়ই। ঠিকই বলেছিস, যে পরিমাণে মদ খেত। আমাদের গ্রামের প্রধানের ছেলে এইভাবে বেঘরে প্রাণ দিল। আরে চল চল, গ্রামে চল। স্যারকে যে খবর দি। চল চল চল। হ্যাঁ সেই ভালো, চল 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 চল। ঘটনাটি বাংলার নয়, ঘটনাটি রাজস্থানের কোট কাসিম থানা এলাকার। অনেকগুলো দরিদ্র গ্রাম নিয়ে এই কোট কাসিম থানা। গ্রামগুলিতে খাদ্য আর জলের অভাব খুব। সারা গায়ে হয়তো জল খাবার জন্য একটি মাত্র কুয়ো। জলের জন্য মাইলের পর মাইল হাঁটতে হয় তাদের। অনুর্বর জমিতে চাষবাস প্রায় হয়ই না। উট চালানো আর মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসলে চলে সারা বছরের অর্ধাহার। এরকম গায়ে দু একজন ধনী ব্যক্তি বাস করেন। তাদেরই একজন প্রধান ভগতরাম। তারই ছেলে মাতাল বৈজুর মৃতদেহ পাওয়া গেল 18ই মে 2022-এর খুব সকালে। বারবার নিষেধ করেছি, বলেছি ছেলেরা বড় হয়েছে, এখন নেশাবাদটা একটু কমা। শুনতোই না আমার কথা। ইদানিং আরো বাড়িয়ে দিয়েছিল। আপনার ধারণা অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলে পড়ে গিয়ে ওনার মৃত্যু হয়েছে, তাই তো প্রধান সাহেব? আমার তো সেই ধারণা, তবে আপনারা এসছেন, একটু তদন্ত করে দেখুন যদি অন্য কিছু পান। তবে আমার আর একটা ধারণা আছে, মৃত্যুটা হয়েছে
সন্ধ্যে 6টার পরে। আপনার হঠাৎ এরকম ধারণা হলো কেন? এই হচ্ছে বৈজুর বড় ছেলে, আর এই হচ্ছে ছোট ছেলে। লাস্ট বৈজুর সাথে বড় ছেলের ফোনে কথা হয় 6:45 নাগাদ। তারপরে বৈজু বলেছিল যে আমি 15 কি 20 মিনিটের মধ্যে বাড়ি ফিরবো। তারপরে ছোট ছেলে, বৈজুর ছোট ছেলে প্রায় 6:10 থেকে ফোন করা শুরু করে। ফোন তো রিং হয়ে যায় প্রায় মাঝরাত অবধি। ওদিক থেকে কেউ ফোন তোলেনি। ওনার সঙ্গে ফোন ছিল? হ্যাঁ, ফোন তো ছিলই। কোথায়? ওনার কাছে তো কোনো ফোন নেই। ফোনটা গেল কোথায় তাহলে? গলার কাছে একটা গাঢ় দাগ, ফাঁস লাগার মতো। ফাঁস লাগানোর মতো? কি বলছেন ওসি সাহেব? এই দাগ কোত্থেকে আসবে? দেখুন, বডিটা পোস্টমর্টম করা আগে সেটা তো বলা সম্ভব নয়। এটাও বলা সম্ভব নয় ওনার মদ খেয়ে মৃত্যু হয়েছে নাকি কেউ ওনাকে খুন করেছে। তবে প্রাথমিকভাবে ওনার গলার এই দাগটা আর ওনার ফোনটা মিসিং দেখে আমার তো মনে হচ্ছে এটা খুন হলেও হতে পারে। কে খুন করবে আমার বৈজুকে? আমার তো কোনো শত্রুই নেই। আমি বৈজু মদ খেত, ও তো নিজের মতোই থাকতো। হ্যাঁ, বৈজু ভাই কারো সাথে বাচ্চা থাকতো না। আর প্রধান সাহেবের মতো ভালো লোক তো এই তল্লাটে কেউ নেই। তার সঙ্গে শত্রুতা করে কে বৌজিবাকে মারলো? কার এত হিম্মত? আচ্ছা, তোমার বাবার ফোন নাম্বারটা আমাকে একটু দাও তো। এই তো ফোনটা রিং হচ্ছে, কিন্তু ফোনটা গেল কোথায়? এই তোমরা একটু আশেপাশটা চেক করে দেখো তো ফোনটা কোথাও পাও কিনা। আমি রিং করে যাচ্ছি। ইয়েস স্যার। বইটার চারপাশটা একটু ভালো করে মার্ক করে নিয়ে বইটাকে পোস্টমর্টমে পাঠাও ইমিডিয়েট। ইয়েস স্যার। প্রধান সাহেব, ওনার ফোনটা তো পাওয়া গেল না, কিন্তু ফোনটা পাওয়া আমাদের খুবই দরকার। আমার মনে হচ্ছে ফোনটা পাওয়া গেলে অনেক তথ্যই আমাদের হাতে চলে আসবে। কোথায় গিয়েছিলি এত সকাল সকাল? ও মা, খিদে দাও না মা, খুব খিদে পেয়েছে। ঘরে তো খাবার কিছু নেই রে মা। আজ বাবা একটা কাজে গেছে, টাকা আনবে, তারপর রান্না করব, তখন খাস। অল্প করে জল খাস, বেশি নেই, জল অল্প আছে। জল আছে, থাকলে একটু দাও। এই লক্ষ্মী, বাবাকে জল দে। হ্যাঁ, দিচ্ছি। কি গো, ফিরে এলে যে, কাজ হয়নি? কাজ আজ বন্ধ। প্রধান সাহেবের ছেলে বৈজু মরেছে। বৈজু কাকা মারা গেছে? কি করে? পুলিশ এসেছিল গায়ে। পুলিশের সন্দেহ কেউ বৌজু ভাইকে খুন করেছে। সে কি? কে খুন করলো? পুলিশ তো খোঁজাখুঁজি করছে, পেয়ে যাবে। মা, আমি একটু প্রধান দাদার বাড়ি থেকে আসছি। কাকের জন্য মনটা কেমন করছে। প্রধান সাহেবের বাড়িতে মেয়েটা রোজ জল আনতে যায়। বৌজি ভাইয়ার বউ ওকে খুব ভালোবাসে। শুনে মেয়েটা খুব কষ্ট পেয়েছে। নিয়তি, নিয়তি কখন যে কাকে টানে। আমার মনে হয় আততাই বা অন্য কেউ ফোনটা নেয়নি। যদি নিত তাহলে ওটা সুইচ অফ করে দিত, কিন্তু ফোনটা এখনো অন রয়েছে। মানে ফোনটা কোথাও একটা পড়ে আছে, আমাদের সেটা খুঁজতে হবে। কাকি, লক্ষ্মী, তোর কাকা নেই। লক্ষ্মী,
আচ্ছা উনি কে, মানে আপনাদের পরিবারে কেউ? না, আমাদের প্রতিবেশী মুনিলালের মেয়ে লক্ষ্মী, জল নিতে আসে আমাদের বাড়ি। তা বৌমাকে খুব ভালোবাসে। ও আচ্ছা, তাহলে ম্যাডাম আপনি বলছেন আপনার স্বামীর সাথে কারো শত্রুতা ছিল না? আচ্ছা, আপনার স্বামী আপনাকে কখনো কোনো শত্রুর ব্যাপারে কিছু বলেছে? ঠিক আছে, আজকে আমরা আসি, পোস্টমর্টেম রিপোর্টটা হাতে পাই, তারপর দেখছি। তবে আমার কিন্তু এটা খুন বলেই মনে হচ্ছে। আপনার ছেলের ফোনটা পাওয়া গেলে সমস্ত রহস্যের জট খুলবে, আশা করি খুনিকেও পাওয়া যাবে। আচ্ছা, আজ আসি। ঠিক আছে, চলুন চলুন। আচ্ছা কাকি, বৈজু কাকার ফোন না পাওয়া গেলে খুনি ধরা যাবে না, না তাই বললো না পুলিশ? ফোনে কি করে খুনের কথা থাকতে পারে? জানি না রে। স্যার, ফোনটা তো কোথাও পাওয়া গেল না, প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে খোঁজ করা হলো। ফোনটা পাওয়া খুবই দরকার ছিল। ইয়েস স্যার। না হলে এই খুনের তদন্তটা ঘরের মধ্যে সুচ খোঁজার মতো কঠিন হয়ে যাবে। হ্যাঁ স্যার। চলো। আমার সন্দেহটাই সত্যি হয়েছে। আজ সকালেই শহর থেকে আমরা পোস্টমর্টেম রিপোর্টটা পেয়েছি। আপনার ছেলের গলায় ফাঁস দিয়েই খুন করা হয়েছে ওকে। ফাঁস দেওয়ার সময় শ্বাসনালী বন্ধ হয়ে গেছিল ওর, আর ঘাড়ের কাছে স্পাইনাল কর্ডের জয়েন্টটা ভেঙে গেছে। হ্যাচকা টানে উনি খুব জোরে পড়ে গিয়েছিলেন, তাই মাথার পেছনে ক্ষত আছে। কে কে ওখানে? ও বৌমা, বৌমা ভেতরে এসো। দেখো ওসি সাহেব এসছে। ওসি সাহেব বলছে বাইজুকে নাকি খুন করাই হয়েছে। সেই রিপোর্টটা নাকি শহর থেকে এসেছে। আচ্ছা প্রধান সাহেব, আপনি একটু ভাবনা চিন্তা করে বলুন তো, কারা কারা এরকম কাজ করতে পারে বলে আপনার মনে হয়? প্রধানের কাছ থেকে সন্দেহভাজন কয়েকজনের নাম পেয়ে এবং বিভিন্ন লোকের কাছ থেকে আরও কয়েকজন সন্দেহভাজনের নাম জোগাড় করেন কোট কাসিম থানার ওসি। তারপর প্রায় 10 জন সন্দেহভাজনকে ধরে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেন। স্যার, এবার প্রায় 10 জনকে জিজ্ঞাসাবাদ করেও কিছু পাওয়া গেল না, ছেড়ে দিতে হলো। না, এরা কেউ খুন করেনি, ধরে রেখেই বা কি করবো? তাহলে স্যার একবার শেষ চেষ্টা করে দেখি। ওই মাঠটায় চলো, দেখি ফোনটা পাই কিনা। যদি না পাই, কেসটা এখানেই ক্লোজ করতে হবে। আমার চাকরিটা হয়ে গেলে একটা দামি অ্যান্ড্রয়েড মোবাইল কিনব, সেটাতে আমাদের ছবি তুলব। আমার এই সুইচ টেপা ফোনটা ভালো না রে। দেখ, তোমায় যা জিজ্ঞেস করছি বলো না। অ্যান্ড্রয়েড ফোনে কি করে খুনি ধরা যায়? সেটা তো বলতে পারবো না রে, তবে আমার বন্ধুরা বলেছে অ্যান্ড্রয়েড মোবাইলে নাকি অনেক অ্যাপ থাকে, আর সেটা দিয়ে অনেক কাজ করা যায়। আরে তুই বৈজু কাকার মৃত্যু নিয়ে এত কেন ভাবছিস বলতো? একটা মাতাল লোক মারা গেছে, বেশ হয়েছে। কি রে, কি ভাবছিস? কাকির জন্য মনটা কেমন করছে। মাতাল হোক, তবু তো স্বামী বলো, বেচারি কষ্ট পাচ্ছে। আচ্ছা, খুনি ধরা পড়লে কি কাকির কষ্ট কম হয়ে যাবে? তাও ঠিক, তবু যাই কাকির কাছ থেকে ঘুরে আসি। এই, আরে কি রে, আমাকে ডেকে নিজেই চলে যাচ্ছিস? দেখ, স্যার এদিকে আসুন স্যার। স্যার ঢিপিটা দেখুন স্যার, 3-4 দিন আগে মাটি দেওয়া হয়েছে মনে হয়। কিন্তু এভাবে এখানে মাটি খুঁড়ে আবার বুঝিয়ে দেওয়া হলো কেন? হ্যাঁ স্যার। ঢিপিটা খোলো তো। এই, এদিকে সাবল নিয়ে এসো। খোলো, এখানে খোলো, এখানে খোলো।
স্যার এই যে একটা মোবাইল স্যার। এটাই মনে হচ্ছে বৈজুর সেই মোবাইল। দাঁড়াও, কনফার্ম হওয়ার জন্য একবার কল করে দেখি। হ্যাঁ স্যার। এই তো, এইটাই বৈজুর মোবাইল। তার মানে আততাই বৈজুকে খুন করার পর ফোনটা এখানেই পুঁতে গেছিল। স্যার আততাই মোবাইলের সুইচটা অফ করলো না কেন? এ থেকে স্পষ্ট হয় যে আততাই মোবাইলের ব্যবহার জানতো না। আরেকটা জিনিসও স্পষ্ট হয় যে আততাই ডাকাত বা গুন্ডা বদমাইশ নয়, কারণ তাই যদি হতো তাহলে ফোনটা নিয়ে চলে যেত। আততাইয়ের মেন টার্গেট ছিল বৈজুকে খুন করা। ভালো করে খুঁজে দেখো তো আর কিছু পাও কিনা। মনে হয় বৈজুকে যে কাপড়টা পেঁচিয়ে মারা হয়েছিল এটা সেই কাপড়ের টুকরো। এক কাজ করো, এটাকে ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠাও, আর ওই মোবাইলটাকেও। স্যার এই খোঁড়ো খোঁড়ো। বৈজুর ফোন আর কাপড়ের টুকরো পেয়ে খুব আনন্দিত হয়েছিলেন ওসি এবং তার সঙ্গীরা, কিন্তু ফোন থেকে তেমন কোনো হদিশ পাওয়া গেল না। কল ডিটেলসেও এমন কিছু পাওয়া গেল না যা সন্দেহজনক। পুলিশ যখন হতাশ হয়ে সমস্ত আশা প্রায় ছেড়ে দিচ্ছে, ঠিক তখনই ফোন থেকে পাওয়া গেল একটা উৎসাহব্যঞ্জক তথ্য। স্যার কি হলো? স্যার মোবাইলে একটা কল রেকর্ডিং আছে। বৈজুর মৃত্যুর রহস্য সমাধানে এটা আমাদের কাজে লাগতে পারে। ডিটেইলে বলো তো একটু আমায়। স্যার বৈজুর ফোনের অটোমেটিক কল রেকর্ডিং হয়, মানে কেউ যদি বৈজুকে ফোন করে তাহলে তাদের কথোপকথন অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যায়। তার মানে তো বৈজুর ফোনে অজস্র কল রেকর্ডিং থাকার কথা। স্যার সেইখানেই তো আমাদের সন্দেহটা। মানে স্যার বৈজু তার ফোনের সমস্ত কল রেকর্ডিং ডিলিট করে দিয়েছিল, শুধুমাত্র 6 থেকে 6.5 মাস আগে একটা রেকর্ডিং ওইটাই ডিলিট করেনি। শুধুমাত্র ওই একটাই রেকর্ডিং আছে ওর ফোনে। আশ্চর্য, শুধুমাত্র ওই একটাই কল রেকর্ডিং বৈজুর ফোনে কেন আছে? আচ্ছা কল রেকর্ডিংটার মধ্যে কি আছে? মানে বৈজু আর কে কথা বলছে? স্যার ছেলেটার যেটা গলা ওটা বৈজুর গলা নয়। আচ্ছা তুমি তো বৈজুর গলা কখনো শোনোনি, তাহলে কি করে বলছো? স্যার এখানে যে ছেলেটার গলা আছে ওটা একটা কম বয়সী ছেলের গলা, এ প্রান্তে একটা অল্প বয়সী মেয়ের গলা, আর ও প্রান্তে একটা অল্প বয়সী ছেলের গলা। মানে বৈজুর ফোন থেকে একটা মেয়ে ফোন করেছে আর ফোন ধরেছে একটা ছেলে। মেয়েটি ছেলেটিকে বলেছে আমি বৈজু কাকার ফোন থেকে ফোন করছি। কল রেকর্ডিংটা শোনো তো আমায় একবার। স্যার এটা তো একটা অল্প বয়সী প্রেমিক প্রেমিকার কথোপকথন বলে মনে হচ্ছে, কিন্তু বৈজুর বাড়িতে তো বৈজুর বউ ছাড়া আর কোনো মহিলা নেই, শুধুমাত্র 2 ছেলে। তাহলে বৈজুর ফোন থেকে কোন মহিলা ফোন করছিল? বৈজু কাকা বলছে। বৈজুর কি কোনো ভাইঝি ছিল? বৈজুই বা কল রেকর্ডিংটা এত যত্ন করে কেন রেখে দিয়েছিল ফোনে? স্যার কল রেকর্ডিংটা বৈজুর বাবা মানে প্রধান সাহেব আর বৈজির বউ আর ছেলেদের ফোনে হতো না, ওটা আইডেন্টিফাই করতে পারে না, একদম না। কার উদ্দেশ্য কি সেটা ঠিক বোঝা যাচ্ছে না। সন্দেহের ঊর্ধ্বে কেউই নয়, ওরা আমাদের মিসগাইডও করতে পারে। স্যার তাহলে কি উপায়? উপায় এখন একটাই, বৈজুর ফোন থেকে যে নাম্বারে কলটা গিয়েছিল সেই নাম্বারটা ধরে ট্রেস করলেই ওই প্রেমিক ছেলেটির খোঁজ পাওয়া যাবে। বৈজু কেন এই কল রেকর্ডিংটাই কেবল তার কাছে রেখেছিল? কে মেয়েটি যে বৈজুর ফোন থেকে তার প্রেমিককে ফোন করেছিল? এই কল রেকর্ডিংটার সঙ্গে কি বৈজুর মৃত্যুর কোনো যোগ আছে? এইসব প্রশ্নের উত্তর পেতে গেলে বৈজুর ফোন থেকে ফোন করা সেই ফোন নম্বরটি ধরে ছেলেটির কাছে পৌঁছে যায় পুলিশ, তাকে তুলে আনে থানায়। স্যার এটা তো আমার গলা নয় স্যার, কার গলা বুঝতেও পারছি না, সত্যি বলছি স্যার। কিন্তু নাম্বারটা তো তোমার নামে রেজিস্টার আছে রবীন্দ্র। স্যার একবার দেখাবেন নাম্বারটা? স্যার এই নাম্বারের ফোনটা তো এখন আর আমার কাছে নেই। মানে স্যার এই নাম্বারের ফোনটা আমি সিম সমেত একজনকে 300 টাকায় বেচে দিয়েছিলাম। কতদিন আগে? তা স্যার 10 মাস প্রায় হবে। আমার টাকার অনেক দরকার ছিল স্যার, তাই বেচে দিয়েছিলাম। কাকে বেচেছিলে? রাজু স্যার, রাজুলাল নাম ছেলেটার। কোথায় থাকে সে? আমাদের গ্রামে। ঠিক আছে, নিয়ে চলো তার কাছে আমাদের। চলুন স্যার। রবীন্দ্র কোট কাসিম থানার ওসিকে নিয়ে যায় রাজুর কাছে।
পুলিশ রাজুকে তুলে আনে থানায়। আচ্ছা শোনো না, কাল ওই খয়েগড়ে ফাঁকা বাড়িতে দেখা করবে গো। হ্যাঁ, কিন্তু চুমু দিতে হবে। স্যার, এগুলো আমাকে শোনাচ্ছেন কেন? নাও জল খাও। আচ্ছা, তোমার নামটা কি বলে জানো? রাজু স্যার, রাজুলাল। দেখো রাজু, মিথ্যে কথা নিশ্চয়ই তুমি বলবে না, বলে কোনো লাভও নেই। গলাটা তো তোমার। কি হলো, চুপ করে আসো যে? গলাটা তোমার তো। দেখো রাজু, এটা বলো না যে তোমার ফোন থেকে তোমার কোন বন্ধু ফোন করেছে। না স্যার, এটা আমারই গলা, কিন্তু এটা তো অনেক পুরনো। হ্যাঁ জানি, তা প্রায় 6 মাস 6.5 মাস আগের। আচ্ছা, মেয়েটাকে? আমার প্রেমিকা। কতদিনের প্রেম তোমাদের? এর বছরখানেক আগে থেকে। আচ্ছা, ফোনে কথা হয়েছিল পরের দিন তোমরা খয়েরগড়ের ফাঁকা বাড়িতে দেখা করবে, করেছিলে দেখা? পাঁচটার রুটি, রসুনের চাটনি। আজ দুপুরে আমাদের বাড়িতে হয়েছিল। আমি আমার ভাগ থেকে তোর জন্য সরিয়ে রেখেছিলাম। তুই তো খুব ভালোবাসিস এটা। তুমি এত ভালো কেন গো? কথা না বলে খেয়ে নে চুপচাপ। খুব ভালো হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। লক্ষ্মী, একটা সত্যি কথা বলবি? বলো। আজকে দুপুরেও তোদের বাড়িতে কিছু রান্না হয়নি না? কিছু খাসনি? তোর খাওয়া দেখেই আমি বুঝতে পেরেছি। কাল দুপুরে সবাই একটা করে রুটি খেয়েছিলাম গো। তারপরে আর বাবা তো কোনো কাজই পাচ্ছে না। খেয়ে নে, পেট ভরে খেয়ে নে। এ কি, এটো লাগিয়ে দিলি? তুমি তো চুমু খেতে চেয়েছিলে, তাই খেয়ে নিলাম। আমি গালে চেয়েছিলাম নাকি? তবে কোথায়? ঠোঁটে। তারপর? তারপর আমরা কিছুক্ষণ গল্প করে যে যার বাড়ি চলে যাই স্যার, সন্ধ্যের আগে। কিন্তু তারপর থেকেই লক্ষ্মী কেমন যেন পাল্টে গিয়েছিল। আচ্ছা, এর পরে তোমরা আবার কবে দেখা করেছিলে? 5-6 দিন পর। লক্ষ্মী আমার সাথে দেখাই করতে চাইছিল না স্যার। আমি একদিন ওর বাড়িতে যাই, ওর মা বাবা কেউ ছিল না। ও আমাকে তাড়িয়ে দিয়েছিল বাড়ি। কেন এসেছো তুমি এখানে? চলে যাও, এক্ষুনি চলে যাও এখান থেকে। তুই এতটা পাল্টে গেলি কেন লক্ষ্মী? আমার অন্যায়টা কি? আমি অত কৈফিয়ত দিতে পারবো না। তোমায় যেতে বলেছি, যাও। কখনো আর আমার সামনে আসবে না, যাও। লক্ষ্মী, লক্ষ্মী মরে গেছে, যাও। যেতে বলছি, যাও। বেশ বেশ, আমি চলে যাব, কিন্তু তার আগে একবার বল আমার দোষটা কি? একবার বল। বললাম তো, আমি কোনো কৈফিয়ত দেব না। ভেবে নিও লক্ষ্মী মারা গেছে। যাও, যাও, যাও। এরপর কোট কাসিম থানার পুলিশ লক্ষ্মীকে থানায় ডেকে পাঠায়। প্রথমে লক্ষ্মী মুখে কুলু পেটে বসেছিল, পরে ওসি তাকে খুব ভদ্রভাবে বোঝায়, কথায় কথায় ইমোশনাল করে দেয়। লক্ষ্মী ঝরঝর করে কেঁদে ফেলে। বলো লক্ষ্মী। দেখো, আমি বুঝতে পারছি তুমি একটা কোনো ঘটনা নিয়ে খুব কষ্টে আছো। আচ্ছা, বৈজুর ফোনের কেসটা কি? মানে বৈজুর ফোন থেকে তুমি ফোন করার পর ঠিক কি কি ঘটেছিল? আমি রোজ বিকেলে বৈজু কাকার বাড়ি জল আনতে যেতাম। হ্যাঁ জানি, প্রথম দিন তোমায় যখন প্রধানের বাড়িতে দেখেছিলাম তখনই উনি আমাদের বলেছিলেন উত্তরা কাকি আমায় খুব ভালোবাসতো। বৈজুর বউ তো? হ্যাঁ, সেটাও উনি আমাদের বলেছিলেন। আমি বৈজু কাকাকে নিজের কাকার মতোই ভাবতাম স্যার। ও মদ খেতে বলে গায়ের লোক ওকে দেখতে পারতো না। প্রধানের ছেলে বলে ওর সামনে বলার কেউ সুযোগ পেত না। আমি বৈজু কাকাকে খারাপ ভাবতাম না স্যার,
পরদিন বৈজু কাকা, তোমার ফোনটা কত বড় গো। এটাকে বলে অ্যান্ড্রয়েড ফোন। ও, অনেক দাম না? অনেক অনেক দাম। ধর যে এই যা দাম আছে না মোবাইলে, তাতে তোদের 6 মাসের সংসার চলে যাবে। আরে এটা সুইচ টেপা ফোন না, এটা স্ক্রিন টাচ ফোন। দেখ 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 না, এই দেখ এই দেখ, এইখানটায় টাচ করবি ফোন যাবে, আর এইখানটায় টাচ করবি না বন্ধ হয়ে যাবে। কি সুন্দর ফোন। আচ্ছা, রাজু তাকে একবার ফোন করবো এই ফোন থেকে, খুব অবাক হবে। রাজুদার ফোন নাম্বারটা তো মুখস্থই আছে, একবার মনে করি তো। অনেকদিন ধরে রাজুদা বলে কোন দিন লাগবে মুখস্থ করে রাখ, ভাগ্যিস মুখস্থ করিয়েছিল। মনে পড়েছে নাম্বারটা। কি ভাবছিস তুই? ফোনটা হাতে নিয়ে দেখবি? হ্যাঁ দাও। ও বোঝো কাকা, আমি এই ফোন থেকে একটা ফোন করবো গো। তুই তুই আবার কাকে ফোন করবি? ওই তো মানে আমার একই ক্লাসে পড়ি আমরা, বান্ধবী। হ্যালো, কে? আমি। চমকে গেছো তো? হ্যাঁ, এইটা কার ফোন? এটা বৈজু কাকার ফোন। বৈজু কাকার থেকে চেয়ে তোমায় ফোন করলাম মাই লাভ। আচ্ছা শোনো না, কাল ওই খয়ের ঘরে ফাঁকা বাড়িতে দেখা করবে গো? হ্যাঁ, কিন্তু চুমু দিতে হবে। অসভ্য। বৈজু কাকা, এই না তোমার ফোন। কথা হলো? হ্যাঁ, পুরো মাইকের মতো শোনা যায়, কি ভালো। পরদিন বৈজু কাকার বাড়িতে আমি জল আনতে যাই। বৈজু কাকা আমায় বলে ওর নাকি কিছু কথা আছে আমার সাথে। আমি বলি বলো, ওর ঘরে নিয়ে যায় আমায়। ও কাকা, কাকি কই গো? কাকি তো কাকির কাজে আছে। ও, তা কি বলবে বলো? দেখ, আমার এই ফোনটাতে না অটোমেটিক কল রেকর্ডিং হয়। মানে ধর যে কল করে তার কথা আর আমার কথা দুটোই এই ফোনে থেকে যায়, আর চাইলে শোনাও যায়। বেশ ভালো তো। গত পরশু রাতে না একটা জিনিস শুনলাম। কি গো? শুনবি? দাঁড়া, শোনাচ্ছি। আচ্ছা শোনো না, কাল ওই খয়ের ঘরে ফাঁকা বাড়িতে দেখা করবে গো? হ্যাঁ, কিন্তু চুমু দিতে হবে। তারপর কাল বিকেলে খয়ের ঘরের সেই বাড়িতে চলে গেলাম। তোদের দেখলাম, আর তোদের এই চুমাচাটির কিছু ছবি এই মোবাইলে তুলে ধরলাম। দেখ, আমার বাবা তো গায়ে প্রধান আছে জানিস। বাবা যদি কল রেকর্ডিংটা শুনে আর তোদের এই চুমাচাটি ছবিগুলো দেখে না, তো বাবা তো রেগে যাবে। রেগে গিয়ে খাপ পঞ্চায়েত বসাবে। তখন তোর মা বাবার কি অবস্থা হবে একবার ভাব। তোরা ভিটে মাটি ছাড়া হবি। কাকা, কাকা
তুমি এসব করো না কাকা, কাকা তুমি এসব করো না কাকা, করো না কাকা। না 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 না, তা বললে তো হয় না। আরে গায়ের মান সম্মান তো আমাকে আগে দেখতে হবে না। আমি প্রধানের ছেলে আছি, দেখ এই গ্রামে মাঠে ঘাটে একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করে বেড়াবি, সেটা তো মানা যায় না। তোদের কি আমি না ভিটে মাটি ছাড়া করবো? হ্যাঁ কাকা গো, কাকা গো তুমি এরকম করো না কাকা, আমরা বড় গরিব কাকা, তুমি তো সব জানো, আমাদের বড় ছেলে পথ থাকবে না কাকা। শোন, আমি যা বলবো তুই যদি সব শুনিস তাহলে আমি খাপ পঞ্চায়েতের কথা ভাববো না, বিমানম চেপে যাও। কি করতে হবে কাকা তুমি বলো, আমি তোমার সব কথা শুনবো। হ্যাঁ আমি তোমার সব কথা শুনবো। বেশ, তাহলে চল বিছানায় চল। মানে? আরে দেখ, তোর কাকির না কি হয়েছে বলতো, বয়স হয়ে গেছে, বিছানায় তার কোনো আগ্রহ নেই, ধর্মকম্ম নিয়ে থাকে। তুই তো জানিস এই 40-এ মেয়েরা বুড়ি হয়ে যায়, আর আমি 45-এর যুবক আছি। আমারও একটা চাহিদা আছে না, আর আমার মতো একটা তরতাজা ঘোরার জন্য তোর মতো একটা কচি তরবরে হরিণী চাই। কাকা আমার এত বড় সর্বনাশ করো না কাকা, আমি তোমার ছেলেদের থেকে অনেক ছোট কাকা, আমি সর্বনাশ করো না। আরে এবার ছেলেদের কথা কি জন্য আসে বল? আরে তুই রাজুকে যা দিস আমাকেও তাই দিবি, সহজ ব্যাপার। ঈশ্বরের দিবি কাকা, আমি রাজুদের সাথে এসব কিচ্ছু করিনি না, ও খুব ভালো ছেলে কাকা। ও তার মানে আমি খুব খারাপ আছি না? ঠিক আছে যা, তোকে শুতে হবে না, যা। তার বাবাকে বলে খাপ পঞ্চায়েত বসাবো। তোকে যখন বাঁচাতে চাইছি যখন শুনবি না, তারপর তোর গোষ্ঠী শুদ্ধ ব্যবস্থা করবো কাল। যা 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 যা। আমি নিজেকে খুব ঘৃণা করতে শুরু করেছে, রাতের ঘুম উড়ে গেল, উঠে বসে থাকতাম, 1-2 দিন অন্তর খেতে পাই, খেতেও চলে গেল, ঘুম চলে গেল, পিপাসা। তবু তো বাড়ির অন্যদের জলের পিপাসা পায় বলুন, জল চাই, জলের জন্য আমাকে বৈজু কাকার বাড়িতে যেতে হতো, আর এইটা কার ফোন? এটা বৈজু কাকার ফোন, বৈজু কাকার থেকে চেয়ে তোমায় ফোন করলাম মাই লাভ। আচ্ছা শোনো না, কাল ওই খয়ের ঘরের ফাঁকা বাড়িতে দেখা করবে গো? হ্যাঁ। দিনের পর দিন, মাসের পর মাস বৈজু কাকা আমাকে ভয় দেখিয়ে আমার কেমন পাগল পাগল লাগতেছে। এর মধ্যে রাজু তো তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিল, তুমি ওকে তাড়িয়ে দিয়েছিলে কেন? আর কি করতাম স্যার, আমি তো নষ্ট হয়ে গেছি। ও খুব ভালো স্যার, ও খুব ভালো, আমি আমি কি করে ওর জীবন নষ্ট করতাম? রাজুকে তো বলতে পারতে সব কথা। কি লাভ হতো স্যার, ও অকারণে শুধু কষ্টই পেত, ওদের সাথে লড়বার ওর সাধ্য ছিল না স্যার, ওরা গায়ের মাথা, বড় লোক, ও অকারণে কষ্ট পেত আর ওর জীবনটা নষ্ট হয়ে যেত স্যার। তুমি তো থানায় আসতে পারতে, বৈজুর নামে কমপ্লেন করতে পারতে। থানা? আমি তো থানা পর্যন্ত পৌঁছাতে পারতাম না স্যার, এমনকি আমি তো উত্তরা কাকিকে বলতে গিয়ে বলতে পারিনি স্যার। তুমি বৈজুর বউকে সব বলতে গিয়েছিলে? কাকে? আরে আয় আয়, তুই তো একেবারে ডুমুরের ফুল হয়ে গেছিস, কাকির কথা তো আর তোর মনেই পড়ে না।
না গো কাকি, তোমার কথা তো এখন খুব বেশি বেশি করে আমার মনে পড়ে জানো। তাহলে জল নিতে আসলে আমার সঙ্গে দেখা করিস না কেন? আমি ভালো নেই কাকি, আমি ভালো নেই। সে কি রে, কি হয়েছে? কাকি কাকি আমি তোমায় একটা কথা বলতে চাই কাকি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এমন একটা কথা যেটা আমি আমার বাবা মাকে বলতে পারিনি কাকি, আমি শুধু তোমায় বলতে চাই গো। তুমি শুধু কথাটা শুনে আমার পাশে দেখো কাকি। থাকবো রে মা, বল। বাবা কোথায় গো? বাবা তো নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন। ও ঠিক আছে, উঠুক, কথা আছে। খাপ পঞ্চায়েত বসাতে হবে। ও মা, কেন? আরে এই গায়ের একটা মেয়ে নোংরামি করে বেড়াচ্ছে, আমার কাছে প্রমাণ আছে। ওকে আর এই পরিবারকে এই গা ছাড়া করতে হবে। কে গো সে মেয়েটা? জানবে জানবে, সব জানবে। কাল পরশু খাপ পঞ্চায়েত বসুক, সব জানতে পারবে। মেয়েটা আমার লেজে পা দিয়েছে, আমি ওকে ছাড়বো না। কাকি আজ আমি উঠি। হ্যাঁ সে কি রে, কি বলবি বলছিলি? ও তেমন দরকারি কিছু না, আমি চলি। আরে লক্ষ্মী যে, কেমন আছিস? ভালো। বেশ। পুরো পুরোপুর অত্যাচারের মতো ছাড়িয়ে গেল সে। কি ভয় পেয়ে গেলি কেন? শোন, আজ না একটা মজার খেলা খেল। হ্যাঁ, তুই একদিকে থাকবি আর আমার 4 বন্ধু একদিকে থাকবে। তারপর এই বিছানায় মজার মজার খেলা হবে। দেখবো কে জেতে। আয় আয় আয়। আরে কি রে, বসে আছিস কেন? লে মজা লে। ঠিক আছে ঠিক আছে, নাও জল খাও। খিদে পেয়েছে? কিছু খাবে লক্ষ্মী? একদিন নয় স্যার, পুরো অনেক দিন ধরে আমি ঠিক করে আমি নিজে শেষ করে দেবো। একদিন একদিন বাবা মা বাড়িতে না থাকায় শেষ মুহূর্তে মনে হয় আমি কেন গলায় দড়ি দেব? আমি কি অন্যায় করেছি? আমি গলায় দড়ি দিলে তো আমার বাবা মা ভবিষ্যতে ওই লোকটা গা ছাড়ার ভয় দেখাচ্ছিল আমাদের। আর আমি তো আমাদের পৃথিবী ছাড়ার বন্দোবস্ত করে ফেলছি স্যার। আমি ঠিক করে আমি গলায় দড়ি দেব না, আমি গলায় দড়ি দিই না স্যার। আমি বৈজু কাকার সাথে দেখা করি। কি তুই এখন? শোনো, তাড়াতাড়ি তোমাকে একটা কথা বলি। কি বল বল। দরকারি কথা, মন দিয়ে শোনো। আচ্ছা, আমি আর তুমি তো ভালো ছিলাম গো, আমার তোমাকে খুব ভালো লাগে। আমরা কি এক হতে পারি না গো? কিন্তু তুমি ওই 3টে লোকে জোগাড় করলে কেন? সে কি হয়েছে বলতো? আসলে অনেক টাকা পয়সা তো ওদের থেকে নিয়ে ফেলেছি না, তা আমার ঘরে আসলে আমি তাড়াতে পারবো না। আচ্ছা, আমরা যদি ঘরে দেখা না করে বাইরে কোথাও দেখা করি? বাইরে কোথায়? ধরো নাজিমগড়ের মাঠে, ওখানে বিকালের পর আর কেউ আসে না, শুধু তুমি আর আমি। ঠিক ঠিক আছে ঠিক আছে। তাহলে এসো কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু অপেক্ষা করবো। চলি। হ্যাঁ, কাকি চলে আসবে।
তুমি? হ্যাঁ স্যার, আমি তো ভেবেছিলাম অন্য কাউকে দিয়ে তুমি খুনটা করিয়েছো। না স্যার, আমি একা। হ্যাঁ, আমি জানতাম ও সারা দিন মদ খেয়ে থাকে। ওর ওই দশাশয় চেহারা, হঠাৎ আক্রমণ সামলাতে পারবে না। আমি কি করতাম স্যার? কি করে শাস্তি দিতাম ওই লোকটাকে? আমি তো বেঁচে থেকে মরে যাচ্ছিলাম স্যার, আমি তো বেঁচে থেকে মরে যাচ্ছিলাম। কোটকাসিম থানার পুলিশ নিহত বৈজু এবং তার 3 ধর্ষক বন্ধুর বিরুদ্ধে পক্সো সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে। তবে তার 3 বন্ধু এখনো ফেরার। পুলিশ তাদের ধরার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিশোরী লক্ষ্মীর সঙ্গে পশু বৈজু এবং তার 3 বন্ধু যে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে তা ঘৃণ্যতম। এমন ঘটনায় মানব সভ্যতার অন্তরাত্মা কেঁপে ওঠে। কিশোরী লক্ষ্মীর জন্য মানবিক মন কাঁদবেই, মানুষের চোখে জল আসবেই, কিন্তু খুন তো খুনি আইনের চোখে। তাই লক্ষ্মী অপরাধী। লক্ষ্মীর বিরুদ্ধে 302 ধারায় মামলা রুজু করা হয়েছে। লক্ষ্মীকে জুবিনাইল হোমে রেখে জুবিনাইল কোর্টে তার বিচার চলছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।